গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটি নতুন মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এখন সকাল 7:30টার মতন বাজে, আর আমি ব্রাশ ট্রাশ করে একদম সোজা চলে গিয়েছি ব্যালকনিতে গিয়ে যেগুলো ঘরের গাছগুলো আছে, ঘরে যেগুলো রেখেছি ইনডোর প্ল্যান্ট, সেগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। গাছটি কত ছোট ছিল যখন এনেছিলাম, আস্তে আস্তে একদম ছাদ ছোঁয়ার মতন হয়ে যাচ্ছে। বেশ ভালো লাগে দেখতে গাছগুলো, পাতাবাহারি গাছগুলো ঘরে দেখতে বেশ মানায়। আর ওপরে যে স্পাইডার প্ল্যানেট যেটা আছে ওটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। গাছটা রোদটা কেমন যেন একটু হয়ে গেছে, আর এই ঘরের গাছটিতেও আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটাও আমার খুব পছন্দের একটি জায়গা। তারপরে এই বেসিনের জায়গাটা খুব পছন্দের। এবার সোজা চলে গেলাম ওপরে, ছাদের ওপরে গিয়ে সেখানেও কতগুলি গাছ, বৃষ্টিতে একটু একটু মাটিগুলো ভেজা আছে, তবুও আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। বাইরের দিকটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ ধরে, কিন্তু তাই বললে কি আর হবে, কত কাজ পড়ে আছে। সকালের কাজ মোটামুটি সমস্ত হয়ে গেছে, বাকি এখন রান্নাটি। দেখো এই নারকেল বলতে গিয়েছিলাম, গাছটি, কলা গাছটিও বেশ বড় হয়ে গেছে। তো এখানে সকালের ব্রেকফাস্ট সেরে আমি চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি ডাল, দুধ আর রান্না শুরু করে দিয়েছি। আর কবে থেকে ভাবছিলাম আমগুলোকে একটু ঠিক করে রাখবো, সেটি ঠিক করে রেখে রান্না বসিয়ে দিয়েছি। ভাত, তরকারি, আর এখানে কয়েকটা পনির রেখেছি আমার জন্য আলাদা করে। রান্নাঘরটি খুব এলোমেলো হয়ে আছে। রান্নাঘরটি আমার খুবই পছন্দের একটি জায়গা, যেটা রান্নাঘরটা মানে এলোমেলো হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। তো চলো ঝটপট, রান্নাটা মোটামুটি হয়ে গেছে, রান্নাঘরটি আমি পরিষ্কার করিনি। রান্নাঘরটি আমি প্রায় চেষ্টা করি ডেলি পরিষ্কার করে রাখার। এই জায়গাটিতে যেহেতু মশলার ডিব্বা থাকে, তার জন্য একটু পরিষ্কার করে না রাখলে দেখতে ভালো লাগে না। আমি প্রায় চেষ্টা করি মানে জিনিসগুলো সরিয়ে তারপর জিনিসগুলো রাখার। এই রান্নাঘরের এই ছোট্ট জায়গাটি আমার খুবই পছন্দের একটি জায়গা, তার জন্য পরিষ্কার করে গাছটি রেখে দিলাম। গাছটির নাম আমি একদমই জানি না, তবে খুবই ভালো লাগে। তো এবারে এই জিনিসটি এখানে রেখে, এটি আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, যেটা চটপট কিছু জিনিস থাকে যেটা হাতের কাছে পেলে ভালো হয়, সেটা এটাতে রাখলে খুবই সুবিধা। তারপরে এই কন্টেনারগুলো, সেটা তেলের কন্টেনারগুলো রেখে দিলাম। রান্নাঘরটি এবার পরিষ্কার হয়ে গেল। দেখো কিরকম লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে দেখতে। তো এবার চলো আরেকটি আমার পছন্দের জায়গা তোমাদের নিয়ে যাই, সেটি হলো আমার ডাইনিং এরিয়া, যেটাতে খাওয়া খুব কমই হয়। টি টেবিলে বসেই খাই, কিন্তু পরিষ্কার তো তবুও করতে হয় বলো। এগুলো পরিষ্কার না দেখতে, মানে না যদি দেখা যায়, খুবই মানে বাজে লাগে যদি পরিষ্কার না থাকে। তো এই জিনিসটি পরিষ্কার করে সরিয়ে, জিনিসটি জায়গাটিতে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চলো বাদবাকি কাজগুলো সেরে নিই। এই হয়ে গেল আমার ডাইনিং এরিয়াটি পরিষ্কার। বাইরের থেকে মানুষ আসলে সব থেকে প্রথমে এটি দেখা যায়, যার জন্য এটি পরিষ্কার থাকলে আমার খুব ভালো লাগে। তো ক্লিনিং হয়ে গেছে। তো এই দেখে নাও আমার রান্নাঘরটি, আমার দেখে নিজেরই শান্তি হচ্ছে। হয়ে গেছে রান্নাঘরটি, চলো এবার চলে যাই একটু ব্যালকনিতে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের মতন আমি ভিডিওটি এখানেই অফ করছি। টাটা।